वंशाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमो। अंगस्यमलिमच्छटाभिरभितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरचिसं विदधतं पट्टं वरस्य श्रिया बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितजलभुजं धैम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दगक्ख वदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर सुंदर जय जगन्नाथ जय गुरुराज महाराज जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের পঞ্চদশ অধ্যায়ে ষষ্ঠ সংখ্যক শ্লোকে এতে অনিলস্তব যশ অখিল লোকতীর্থম गायन्त आदि पुरुषानुपथं भजन्ति
প্রায় অমি মুনিগণা ভবদীয় মুখ্যা গূঢ়ং বনেপি ন জন তনঘাত্ম দৈবম। এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছি যে হে আদি পুরুষ, এই ভ্রমরেরা অবশ্যই মহান ঋষি এবং আপনার অত্যন্ত উন্নত ভক্ত হবে, কারণ আপনার পদ অনুগমন করে, আপনার মহিমা কীর্তন করে, আপনার উপাসনা করছে, যা নিখিল জগতের তীর্থস্বরূপ। যদিও এই বনে আপনি নিজেকে গুপ্ত রেখেছেন, হে অপাপবিদ্ধ, তবুও তাদের আরাধ্য দেবকে তারা পরিত্যাগ করছে না। এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছি, গায়ান্তং শব্দটি অর্থ করতে যে নির্দেশ করেছে যে শ্রী ভগবানের কার্যাবলী গুণকীর্তন করার জন্য মহান ঋষিরাও তাদের মৌনব্রত এবং অন্যান্য স্বার্থপর পন্থাগুলি পরিত্যাগ করেন। মহান ঋষিরা পর্যন্ত। আর প্রকৃত মৌনতার অর্থ সম্বন্ধে বিগত করলে আমরা আস্বাদন করেছি, অনর্থক কথা না বলা। অনর্থক কথা না বলে নিজের বাচনিক অভ্যাসকে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার নিমিত্ত প্রসঙ্গোচিত ধ্বনি বর্ণনা ও আলোচনায় সীমাবদ্ধ রাখা, তারই নাম হচ্ছে যে মৌন। অনঘ শব্দটি ইঙ্গিত করছে যে ভগবান কখনোই পাপময় অথবা অপরাধমূলক কার্য করেন না। সর্বদাই জীবকে কিভাবে উদ্ধার করে তাঁর পাদপদ্মে নিয়ে যাবেন, সেইটাই শ্রী ভগবান যেন তেন প্রকারেণ জীবকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাই, অর্জুনকে দিয়ে ভগবান পিতামহ ভীষ্মকে স্বরসজ্জায় শায়িত করেছিলেন। তো সেই স্বরসজ্জায় শায়িত করে তাতে কি শিক্ষা দিলেন জগৎকে? জগৎকে এইটাই শিক্ষা দিলেন যে দেখো অর্জুন, তুমি মনে করছো যে তোমার পিতামহকে হত্যা করার পাপ তোমাকে স্পর্শ করবে, কিন্তু তা নয়। আজ থেকে 100 জন্মের পূর্বে একটা সর্পকে অর্ধমৃত করে উনি একটা কণ্টক
বৃক্ষে নিক্ষেপ করেছিলেন। আর ওই অর্ধমৃত সর্পকে নিক্ষেপ করার দরুন ওই সর্পটি যত তার নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, পরপর তার অঙ্গের মধ্যে কাঁটাগুলো বিদ্ধ হচ্ছিল। ওই দৃশ্যটা উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কিন্তু তারপরেও 100 জন্ম ওনার কর্ম ফল অনুসারে উনি ভোগ করেছেন, কিন্তু সেই কর্মের ফলটা এখনো পর্যন্ত ভোগ শেষ হয়নি। কিরকম ধর্মস্য সূক্ষ্ম গতিম, ধর্মের কি প্রকার সূক্ষ্ম গতি। এই জন্য পিতামহ ভীষ্ম যখন বলেছিলেন আমি আজীবন অপতিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেছি, মা সত্যবতীকে কথা দিয়েছিলাম যে আমি দ্বার পরিগ্রহ করব না, অথচ আমার যতক্ষণ দেহে সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত আমি হস্তিনাপুরের এই সিংহাসনে আরোহণ না করলেও সর্বপ্রকার শত্রুর থেকে আমি রক্ষা করব। আর আমার জীবনে আমি কখনো মিথ্যা বা কপটতার আশ্রয় গ্রহণ করি নাই, কোনো পাপ কার্যও করি নাই। আবার ইচ্ছা মৃত্যু বর আমি লাভ করেছিলাম। কৃষ্ণ তুমি আমাকে বলো যে এই অবস্থায় ইচ্ছা মৃত্যু বরেও আমার মৃত্যু হচ্ছে না, অথচ সর্বাঙ্গে স্বর জালে শায়িত হয়ে আছি আমি, অঙ্গের থেকে রক্ত ঝরঝর করে ঝরে ধরণীতে পড়ছি। ধরণীর বুকে জন্মগ্রহণ করেছিলাম, ধরণীর বুকে মৃত্যুটাকে আমি আশ্রয় করতে পারছি না, স্বর জালের উপরে শায়িত অবস্থা। সুতরাং কত কঠোর, কত দুঃসহনীয় ঘটনা কেন হচ্ছে। তখন শ্রী ভগবান বলেছিলেন যে দেখো পিতামহ, আপনি পাপ করেননি, কিন্তু পাপীর পক্ষ অবলম্বন করেছেন। কেন? কলির অবতার দুর্যোধন ও কেবল কলহই করতে জানে, আর তার পক্ষ অনুমোদন করে আপনি যুদ্ধ করেছিলেন। আর পাপীর অন্যে আপনি নিজের জীবন রক্ষা করছেন। আর আপনি বলছেন আমি আজ থেকে 100 বৎসর পূর্বের ইতিহাস আমি জানি, জাতিস্বর কোনো পাপাচরণ করি নাই। ভগবান বললেন 100 বৎসর জানো, তারপরে তো জানো না। 100 বৎসর পূর্বে এই সর্পকে, অর্ধমৃত সর্পকে এইরকম কণ্টক বৃক্ষে নিক্ষেপ করার দরুন তার যে পাপ, সুদ আর আসল মিলিয়ে যা বেড়েছে, তার জন্য এইটা এখন এইরকম ভোগ হচ্ছে।
আর অর্জুন তোমার মতো ভক্ত আর তোমার সম্মুখে শরাঘাত আর আমাকে সারথি রূপে দেখছেন, এইটাই তার উদ্ধারের কারণ। তুমি আপাতত এটা পাপ বলে মনে করলেও প্রকৃতপক্ষে তার উদ্ধারের কারণ হচ্ছে। গুরু দ্রোণাচার্যের ক্ষেত্রেও তাই হয়েছিল। তখন বললেন যে গুরুদেবের বধ এটা কেমন কথা? ওইটা দেখো, পাপী ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু ব্রাহ্মণ্য ধর্মকে আশ্রয় করে নাই, কিন্তু অস্ত্রবিদ্যায় পারঙ্গত থেকে যথার্থ ধর্ম কি সেটা এখন না বুঝতে পেরে অধর্মকে আশ্রয় করেছিল। এই জন্য শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে এ পর্যন্ত যা পাপ করেছে, এই অবস্থায় যদি একে নিধন করে দেওয়া যায় তোমার মতো ভক্তের সম্মুখে, তাহলে এ উদ্ধার হবে। এর পরের যদি আরো গহন পাপেতে প্রবৃত্ত থাকে, তাহলে নরকের অতল তলে তলিয়ে যাবে, এর উদ্ধার হবে না। আমি জানি ভূত ভবিষ্যৎ বর্তমান, তুমি তা জানো না, সুতরাং এটা তার উদ্ধারের জন্যই তোমাকে দিয়ে এই কার্যটা করানো হলো। সেই জন্য এখানে বললেন যে হে অনঘ, ভগবান কখনোই পাপময় বা অপরাধমূলক কার্য করেন না। এগুলি সব জীবকে উদ্ধার করে তার স্থানে নিয়ে যাওয়ার জন্য আপাতত পাপ বলে মনে হয়, কিন্তু সেটা ধর্ম। এই জন্য কুরুক্ষেত্রের এই যে এত বড় যুদ্ধ, তাকে ধর্মযুদ্ধ বলা হয়েছিল। আর ক্ষেত্রটাও ছিল ধর্মক্ষেত্র। এই জন্য প্রথম শ্লোকেই জিজ্ঞাসা করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে। সেই জন্য ভগবানকে বলা হয় অপাপবিদ্ধ। তাকে পাপ স্পর্শ করে না। সেই জন্য শ্রী ভগবানের কোনো জন্মান্তর নেই। ভগবানের কখনো কর্মফল ভোগ নেই। ভগবান যখন যে লীলা করতে চান, সেই লীলা সম্পাদন করে জগৎ জীবকে শিক্ষা প্রদান করেন। কিন্তু এই জন্য ভাগবতে বলেছেন ত্রিসত্যম, সত্যব্রতম সত্যপরং ত্রিসত্যম। কংস কারাগারে গিয়ে দেবতাগণ সকলে মিলে যখন স্তব করছিলেন, তখন ত্রিসত্য শব্দটি প্রয়োগ করেছেন, মানে ত্রিকাল বর্তমান, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল তিনি সত্য বিরাজমান। এই জন্য ভগবান হচ্ছেন অপাপবিদ্ধ। অতএব তিনি কখনোই পাপময় অথবা অপরাধমূলক কার্য করেন না। তাছাড়া এই শব্দটি নির্দেশ করে যে ঐকান্তিক ভক্ত ঘটনাচক্রে ভগবানের সেবা থেকে বিচ্যুত হলেও, যারা ঐকান্তিক ভক্ত, কোনো ঘটনাচক্রে হয়তো ভগবানের সেবা থেকে মনে হচ্ছে যে বঞ্চিত হয়ে গেল, কোনো পাপাচরণে প্রবৃত্ত হয়ে গেল, সেখানে বলছেন অজ্ঞানেও হয় যদি পাপ উপস্থিত,
কৃষ্ণ তারে না করেন, কৃষ্ণ তারে করেন কৃপা, না করে প্রায়শ্চিত। কোন ক্রমে অজ্ঞানতাবশত বা যেভাবেই হোক যদি কোনো পাপ কার্য ভক্তের দ্বারা হয়ে যায়, তথাপি ভগবান তাকে কৃপা করেন, তার কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না। কেন না, যেহেতু ভক্ত, যে আমার ভক্ত, এই জন্য ভগবান বলছেন যে দেখো অর্জুন, তুমি প্রতিজ্ঞা করে সর্বত্র দামামা বাজিয়ে ঘোষণা করে দাও। কি ঘোষণা করব? কন্তে প্রতিজানিহি নামে ভক্ত প্রণেশ্বতী। হে অর্জুন, তুমি প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না, আমার ভক্তের কখনো অধঃপতন হবে না। যদি আমার ভক্ত হয়ে থাকে তাহলে তার কখনো অধঃপতন ঘটবে না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, অর্জুন বলতেই পারেন যে দেখো ঠাকুর সখা, তুমি যে বলছো তোমার ভক্তের বিনাশ নাই আমাকে ঘোষণা করতে, তোমার ভক্তের বিনাশ নাই তো তুমি প্রতিজ্ঞা করে বলো লোক সকলকে যে যারা আমারতে শরণাপন্ন হবে তার কখনো বিনাশ হবে না, আমি প্রতিজ্ঞা করে বলছি। তুমি প্রতিজ্ঞা আমাকে প্রতিজ্ঞা করতে বলছো কেন? তখন শ্রী ভগবান বলছেন দেখো, আমি যদি প্রতিজ্ঞা করি, আমার প্রতিজ্ঞা অনেক সময় আমি নিজেকে প্রতিজ্ঞার মধ্যে রাখতে পারি না। কেন? যদি কোনো ভক্ত প্রতিজ্ঞা করে বসে, সেক্ষেত্রে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলি আমি, ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য। কিন্তু যদি আমার ভক্ত প্রতিজ্ঞা করে, সে প্রতিজ্ঞা আমি কখনো ভঙ্গ করি না। যেমন ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, করেছিলেন। তখন দুর্যোধন মনে করলো যাক, ও তো একার কি আছে, ঠিক আছে 60 অক্ষৌহিনী নারায়ণী সেনা, তারা সব আমার পক্ষে যুদ্ধ করবে, আর এত সমস্ত রাজারা সব যুদ্ধ করবে, আমার শত ভাই রয়েছি, আমরা যুদ্ধ করব, পিতামহ ভীষ্ম রয়েছেন, গুরুদেব রয়েছেন, জরাসন্ধ আদি কত কিছু সব এরা আছে, এরা বিরাট বিরাট যোদ্ধা, অতিরথ মহারথ, অশ্বারোহী, গজারোহী, পদাতিক, রথারোহী, এত সৈন্য সামন্ত। আর কৃষ্ণ তো কি আর ও তো যুদ্ধ করবে না বলছে, তবে একা মানুষ, ঠিক আছে, কৃষ্ণের প্রতিজ্ঞা। কিন্তু যখন 5 দিন যুদ্ধ হয়ে গেল কুরুক্ষেত্রে, সন্ধ্যায় যে যার শিবিরে চলে গেছেন, আর দুর্যোধন গিয়ে বলছেন পিতামহ একটা কথা বলবো, বলো। আপনি এত বড় একজন যোদ্ধা, 5টা দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, একটা পাণ্ডব ধরাশায়ী হলো না এখনো পর্যন্ত, পঞ্চপাণ্ডবের মধ্যে। আপনি যুদ্ধ করছেন না যুদ্ধের প্রহসন করছেন তাদের বিপক্ষে দাঁড়িয়ে? আর যদি পাণ্ডবের প্রতি এত প্রীতি আপনার হয়ে থাকে, তাহলে পাণ্ডবের পক্ষে দাঁড়ান যুদ্ধ করতে। এদিকে আমার পক্ষে হয়ে থাকবেন যুদ্ধ করতে, আর কিন্তু যুদ্ধ করবেন, যুদ্ধ করার নামে একটা প্রহসন করবেন, এর থেকে না থাকাই ভালো আমাদের পক্ষে। এমনভাবে বাক্য জালেতে বিদ্ধ করল দুর্যোধন। তখন
পিতামহ ভীষ্মদেব বলে বসলেন, দেখো তোমার যে মনে হচ্ছে আমি প্রহসন করছি, আচ্ছা এই দেখাই যে এক এক করে 5টা বাণ তিনি দেখিয়ে দিলেন। 5টা বাণ দেখিয়ে বলছেন, দেখো এই যে 5টা বাণ, কাল সকালে সূর্যোদয়ের পর কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন যুদ্ধের দামামা বেজে উঠবে, তারপরে তুমি দেখবে এই 5টা বাণে আমি একদিনেই পঞ্চপাণ্ডবকে ধরাশায়ী করব। আমি প্রতিজ্ঞা করে বলছি। আর ভীষ্মের প্রতিজ্ঞা, একবার লোক কথায় বলে না, এত ভীষ্মের প্রতিজ্ঞা, এ কখনো ভঙ্গ হবে না। ধরা দেবী যেন কম্পিতা হয়ে পড়লেন। আর যেই এই প্রতিজ্ঞা করলেন, ব্যাস ভগবান তো অন্তর্যামী, সব জেনে ফেললেন। অর্জুন যখন শিবিরে নিদ্রা যাচ্ছেন, অর্জুনের কাছে গিয়ে বলছেন, অর্জুন আর ঘুমিয়ে থাকো না, ওঠো। এখানে কি ঘুমানোর জন্য এসছো কুরুক্ষেত্রে? না কি করবো, সারাদিন যুদ্ধ করেছি, কত পরিশ্রম হয়েছে, রাত্রিবেলা একটু ভোজন টোজন করে তো বিশ্রাম তো নিতেই হয়, তা নাহলে কি করে হবে? বলে না, এখন বিশ্রাম নিলে চলবে না, তা কি করতে হবে? ওঠো। উঠলেন তিনি। তারপরে বললেন যে দেখো তোমাদের যে 2টো বর পাওনা ছিল না, মনে আছে? সেই গন্ধর্বদের হাত থেকে সমস্ত কুরুপত্নীগণকে উদ্ধার করে দিয়েছিলে। দুর্যোধন 2টো বর দেবে বলেছিল। যাক, প্রথম বরে বলো তার শিবিরে গিয়ে যে দুর্যোধন, আমাদের তো আর হস্তিনাপুরের সিংহাসনের রাজা হওয়া হলো না, আর চতুর্দিকে দেখতে পাচ্ছি আমাদের মৃত্যুর বিভীষিকা যেন আমাদেরকে হাতছানি দিচ্ছে। মনে হচ্ছে আগামীকাল আমাদের মৃত্যু অসম্ভাবী। অন্তত রাজা তো দিনের বেলা হওয়া গেল না, তো তোমার রাজ মুকুটটা দাও, রাত্রিবেলা আমরা 5 ভাই একটুকু রাজ মুকুটটা মাথায় দিয়ে রাজা হওয়ার যে একটা আশা, অন্তত মৃত্যুর পূর্বে পূরণ করে নি। তখন দুর্যোধন দেখলেন যে তাহলে তো এরা বুঝতে পেরে গেছে এরা মারা যাবে। ঠিক আছে, রাত্রে তো আর মুকুট মাথায় দিয়ে ঘুমাবো না, ঠিক আছে নিয়ে যাও, আর আমাদের বড় দেওয়ার কথাটাও সত্য হয়ে যাবে। নিয়ে যাও বলে যখন দিয়ে দিলেন, কৃষ্ণের কাছে যখন ফিরে গেলেন অর্জুন, তখন কৃষ্ণ নিজে হাতে অর্জুনের মাথাতে মুকুটটা পরিয়ে দিলেন। এবার তুমি পিতামহ ভীষ্মের কাছে যাও, তার শিবিরে গিয়ে আমি যা বলছি আমার কথাটা তুমি বলো, আর কোনো কথা নতুন করে সংযোজন করবে না। গিয়ে বলবে, পিতামহ আমি এইমাত্র আবার ফিরে এলাম, আর কারণ কৃষ্ণের চক্র কখন কোন দিকে ঘুরে যায় সেটা কেউ বলতে পারবে না, তো 5টা বাণ যদি আপনি আমাকে দিয়ে দেন আজকে, আমি সযত্নে গচ্ছিত করে রেখে দেব, আর কাল প্রভাতে এক এক করে আপনার হাতে ধরিয়ে দেব যুদ্ধক্ষেত্রে। অর্জুন বলছেন যে আমি তো অর্জুন, আমাকে দেবেন কেন তিনি? তখন কৃষ্ণ বলছেন যে দেখো অর্জুন, তুমি অর্জুন হলেও আমি বলছি পিতামহ তোমাকে দুর্যোধন দেখবেন। আমি যা বলছি আমার কথাটা শুনো, আর কোনো নতুন কথা সংযোজন করবে না। তো গিয়ে ঠিক পিতামহ ভীষ্মের শিবিরে গিয়ে যখন গেলেন, পিতামহ বলছেন কি তুমি আবার ফিরে আসলে যে এখনই? না, যা কৃষ্ণ শিখিয়ে দিয়েছিলেন ঠিক একবারে অবিকল
ইন টোটো সেই কথাটাই বললেন। তখন পিতামহ বলছেন, ঠিক আছে, যদি তাতেই তোমার শান্তিতে রাত্রিতে নিদ্রা হয় তাহলে নিয়ে যাও, রাখো, কাল আমাকে দেবে। আর কৃষ্ণ শিবিরের দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে দেখছিলেন যে আমি যা শিখিয়ে দিয়েছি ঠিক মতো কথাটা বলবে কিনা অর্জুন। আর কৃষ্ণের চরণে যে তুলসী, চন্দন, কর্পূর, অগুরু, সেই চন্দন তুলসীর সৌরভ বিশ্ব ভক্ত তার নাসারন্ধ্রে গিয়ে প্রবেশ করল। এদিকে বাণও দিয়ে দিয়েছেন, অর্জুনও বেরিয়ে গেছেন, আর এদিকে চরণ তুলসীর আঘ্রাণ যখন আসছে, বলি চরণ তুলসী তো এত ভগবানের হবে, এত অপর কারো নয়। তখন তিনি ভিতর থেকে গর্জন করে উঠলেন, কৃষ্ণ, তুমি বাণ 5টা ছলনা করে আমার কাছ থেকে নিয়ে চলে গেলে তো, আর বাইরে থাকতে হবে না, তুমি ভিতরে এসো, তোমাকে একবার দেখে নি একবার আমি। কৃষ্ণ যখন হাসতে হাসতে ভিতরে প্রবেশ করলেন, তখন পিতামহ ভীষ্ম বলছেন, তুমি যে কার্যটি করেছ, তুমি যুদ্ধের আগে ঘোষণা করেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবে না। আমি প্রতিজ্ঞা করছি আজ মধ্যরাত্রে, কাল সকালে সূর্যোদয়ের পর তোমাকে আমি কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করাবই করাবো। ফলে কি হলো, আর সূর্যোদয়ের পর যখন যুদ্ধের দামামা বেজে উঠল, তখন আর ভীষ্ম যে এক একটা চোখা চোখা বাণ এমনভাবে নিক্ষেপ করছেন, হ্যাঁ, অর্জুন ঘর্মাক্ত কলেবর হয়ে পড়েছেন। অর্জুন বলছেন যে ঠাকুর, আর তোমাকে অশ্বের রজ্জু ধারণ করে রথ পরিচালনা করতে হবে না, তুমি একবার আমার দিকে ফিরে তাকাও, আমি তোমার শ্রীমুখ দর্শন করতে করতে এই যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ হবে। আর কৃষ্ণ যেই ফিরে তাকালেন, দেখছেন অর্জুনের এই অবস্থা, দেখে আর সহ্য করতে না পেরে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লেন কুরুক্ষেত্রে, আর রথের চক্র নিয়ে পিতামহ ভীষ্মদেবকে মারবার জন্য এগিয়ে গেলেন। যেই এগিয়ে গেছেন, অমনি পিতামহ ভীষ্মদেব ধনুর্বাণ মাটিতে ফেলে দিয়ে স্তব করছেন। ওম শান্তাগারং ভুজগশয়নং পদ্মনাভ সুরেশম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরম সর্বলোকৈকনাথম বিশ্বাধারম গগনসদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম। এই বলে স্তব করছেন। স্তবে তারপরে বলছেন যে কৃষ্ণ, তুমি যুদ্ধের আগে ঘোষণা করেছিলে প্রতিজ্ঞা, অস্ত্র ধারণ করবে না, কিন্তু আমার মতো সামান্য একটা ক্ষুদ্র প্রাণী কাল মধ্যরাত্রে প্রতিজ্ঞা করেছিল, আর আমার প্রতিজ্ঞাকে রক্ষা করবার জন্য তোমার নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করে আর আমার প্রতিজ্ঞার জন্য তুমি অস্ত্র ধারণ করেছ, সত্যই তুমি কাঙ্গালের হরি ভক্তির ভগবান। সেই জন্য ভগবান বলেছিলেন, অর্জুন তুমি প্রতিজ্ঞা করো, কন্তি অপ্রতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। কারণ ভগবান ভক্তের প্রতিজ্ঞাকে কখনো লঙ্ঘন করেন না। সেই জন্য তাছাড়াও এই শব্দটি নির্দেশ করে যে ঐকান্তিক ভক্ত ঘটনাচক্রে যদি ভগবানের সেবা থেকে বিচ্যুত হলেও তার দ্বারা অনুষ্ঠিত পাপ ও অপরাধ ভগবান তৎক্ষণাৎ মার্জনা করে। যেই জন কৃষ্ণপদে সপিয়াছে প্রাণ, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান। কি ভয় তার দুর্গম গহনে, কি ভয় তার রণে বা মরে নয়। যদি কৃষ্ণপদে চিন্তা ভক্তি তৎপদ পঙ্কজে, বিষমে দুর্গমে বাপি কা চিন্তা মরণে রণে। যেই জন কৃষ্ণপদে সপিয়াছে প্রাণ,
যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রাণকে সমর্পণ করেছেন, সে পদ কমল যার সদা ধ্যান জ্ঞান, সেই চরণ কমল সর্বদা যিনি ধ্যান জ্ঞান অবস্থাতে জীবন অতিবাহিত করছেন, কি ভয় তার দুর্গম গহনে, দুর্গম গহনেও আর তার কোনো ভয় নাই, আর রণে বা মরণে তাতেও কোনো ভয় নাই। প্রহ্লাদ বিষপান করছেন, অগ্নিতে প্রবেশ করছেন, পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তাতেও তিনি পাগলা হাতির পায়ের তলায় ফেলছেন, তাতেও সহ্য করছেন, কোনো কিছুতেই বাদ নেই। হ্যাঁ, বিষ দান করছেন, বিষধর সর্পদের মাঝখানে ছেড়ে দিচ্ছেন উত্তেজিত করে, কোনো চিন্তা করছেন না। কেন? তিনি জানেন যে আমার রক্ষাকর্তা ভগবান আছেন। সখাগণ যেমন বলেছিলেন, কালিয়ের বিষ জল পান করে, যে বিষ জলের উপর দিয়ে, কালিয়ের উপর দিয়ে, এই যমুনার সেই কালীদহের উপর দিয়ে উপর থেকে পাখিগুলো উড়ে গেলেও সে কালিয়ের বিষের আকর্ষণে আকর্ষিত হয়ে ওই জলে পড়ে মারা যেত। সখারা যখন গোচারণ করতে করতে তৃষ্ণার্ত হয়েছেন, আর সেখানে তারা অঞ্জলি অঞ্জলি ভরে জল পান করছেন, তখন কৃষ্ণ বলছেন, সর্বনাশ, আরে যে কালিয়ের বিষপূর্ণ জল, তোমরা মারা যাবে যে, কেন পান করছো? সখারা বলছেন, রক্ষা করবু তুহু আপন জানি, পান করবু হাম জামুন পানি। তুমি রক্ষা করবে জানি, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের আপন পরম বান্ধব, অতএব এই বিষযুক্ত জল পান করলেও তোমার কৃপাতে এটা অমৃত হয়ে যাবে, আমরা পান এটা জানি, এটা তোমার কৃপাতেই সম্ভব। বঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন। আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার মুই তার দাস। আর তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাসবার তাদের চরণ সে বিভক্ত শনেবাস। মার জন্মে জন্মে হয় অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মেরে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া।
हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास। बोलो हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे हरे। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज जय श्री गौर सुंदर श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद नंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री नाम संकीर्तन की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे।